নমস্কার, তপতিস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ তুলে ধরব ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গর দর্শন করতে গিয়েছিলাম, সেইটুকুই অল্প যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগে। চলুন যাচ্ছি ওঙ্কারেশ্বর মন্দির। আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে, আপনারাও চলুন, যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো। বাসে সবাই উঠে গেছে, আমাদের ফুল টিম। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই আমি ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে একটু দর্শন করিয়ে দেবো বাবা, যদি পারি। জানি না আমি প্রথম যাচ্ছি, কতটুকু তুলতে পারবো। এই বলো ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। যাত্রা শুভ হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন, আর যেন আপনাদের সকলের সামনে আমি তুলে ধরতে পারি যতটুকু সম্ভব। তো বাসে করে আমরা যথারীতি ইন্দোরে হোটেলে ছিলাম। হোটেলে নাইট স্টে করে যথারীতি আমরা ট্যুর ইন্ডিয়ার সঙ্গে গিয়েছিলাম। তো ট্যুর ইন্ডিয়া বাস অ্যারেঞ্জ ফুল টিম গিয়েছিলাম। বাস কিন্তু আমাদের ওঙ্কারেশ্বর মন্দিরের পুরো গন্তব্যস্থলে প্রবেশ করতে দেয়নি, কারণ সেই দিন এত ভিড় ছিল। 31 ডিসেম্বর ছিল, প্রচণ্ড ভিড় ছিল। ফলে পুলিশ কিন্তু আমাদের বাস আটকে দিয়েছিল একটি নির্দিষ্ট স্থানে। আমরা তারপরে অটো করে ওঙ্কারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ওখানে অটোও কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যদি বাসে করে যান বা ট্যুরিস্ট ট্যুর যারা করান তাদের সঙ্গে যান, তো ওই ওনারাই অ্যারেঞ্জ করে দেবেন সব কিছু। ওখানে অনেক অটো আছে, কোনো অসুবিধা হবে না। তো যথারীতি আমরা চলে গেলাম অটো করে। তো এই দেখুন, এটা হলো নর্মদা নদীর তীর। এই নর্মদা নদীতে আগে কিন্তু এই নৌকা করে ভ্রমণ করা যেত এবং ওঙ্কারেশ্বর মন্দিরের কাছে যাওয়া যেত। এখন কিন্তু ওটা বন্ধ আছে। এখন নর্মদা নদীর ওপর পবিত্র মাম্বেলেশ্বর সেতুর ওপর দিয়ে নর্মদা নদী পার করে যেতে হবে ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করতে। তো যথারীতি আমরা চলে এলাম নির্দিষ্ট স্থানের জুতো খুলে। এবার এই যে হলো, একদিক থেকে মানুষ বেরিয়ে আসছে, আর এই যে হলো মেইন গেট, ওঙ্কারেশ্বর মন্দিরের প্রবেশ পথ, আর এ পাশটা দিয়ে বাহির পথ। তো এতটাই ভিড় হয়েছে সেই দিন, এটা কিছু বলার ভাষা বা অপেক্ষা রাখে না। যে যদি আপনারা এই অভিজ্ঞতাটা হয়, অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমার সঙ্গে। প্রচণ্ড রকমভাবে একটা অভিজ্ঞতা আমরা পেয়েছি, এত ভিড়। আর ওখানে কিন্তু জায়গায় জায়গায় জল পান করার বেশ সুন্দর সুব্যবস্থা রয়েছে। এত মানুষের ভিড়, প্রচণ্ড ঠান্ডা, তার ভেতরে সমস্ত পাখা কিন্তু চালিয়ে দিয়েছে ভেতরে। এত ভিড় মানুষের, ভক্তদের, মানুষ বলবো না, আমার মতো সমস্ত ভক্তদের এত ভিড় বাবারকে একটু দর্শন পাওয়ার জন্য। আমরা বেলা 2টোর দিকে ওখানে লাইন দিয়েছিলাম। বেলা 2টোয় লাইন দিয়ে বাবার কাছে যেতে পেরেছি, বাবার দর্শন পেয়েছি আমরা তখন প্রায় রাত 8টা বাজে। তাহলে এবার চিন্তা করুন যে কতটা আমাদের সময় পেরিয়ে গেছে বাবাকে একটু দর্শন পাওয়ার জন্য। এত ভক্তদের ভিড়, আর মন্দির পুরো অনেকটা ঘুরে ঘুরে বাবার কাছে যেতে হবে। কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না, এটা একটা সত্যি অতি বাস্তব। যাই হোক, প্রচুর ঘুরে এলাম নন্দী বাবার কাছে। এখানে নন্দী বাবাকেই সবাই পুজো দিচ্ছেন, কারণ ওখানে গিয়ে কিন্তু বাবার কাছে নাকি ফুল বেলপাতা বাবারকে অর্পণ করা যাবে না, নিষিদ্ধ আছে। তো ভেতরটাও এত ভিড়, তার ভেতরে একটু তুলে ধরেছি। জানি না কতটুকু আপনারা দর্শন করতে পারছেন, কিন্তু আপনারা যদি সম্ভব হয়, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এই ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু চতুর্থ জ্যোতির্লিঙ্গ। তো সবাই তো আমরা চাই 12 জ্যোতির্লিঙ্গ একটু দর্শন করতে। যাই হোক, সবার পক্ষে তো আর সম্ভব হয় না। তো এই জ্যোতির্লিঙ্গ, ওঙ্কারেশ্বরের জ্যোতির্লিঙ্গ পঞ্চমুখী জ্যোতির্লিঙ্গ রূপেও কিন্তু স্থাপিত। এটা আমার শোনা কথা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে এই যে নন্দী বাবার কাছে সবাই ফুল টুল অর্পণ করে, নন্দী বাবাকেই প্রণাম করে আমরা যথারীতি এবার মেন যে আর একটা গেট পার হলেই বাবার কাছে আমরা পৌঁছতে পারবো। যাই হোক, আপনারাও একটু দর্শন করুন নন্দী বাবাকে, খুব ভালো লাগবে। আর আপনাদের যদি সম্ভব হয় আপনারা অবশ্যই আসবেন।
সবারই তো মনের ইচ্ছে থাকে যে একটু যাব, সব জ্যোতির্লিঙ্গ দর্শন করব, সবার পক্ষে তো সম্ভব হয় না। আমিও অনেক কষ্টে বাবার কাছে পৌঁছেছি। সে যাই হোক, অভিজ্ঞতা খুব কষ্টের হলেও খুব ভালো লেগেছে, বাবাকে খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। এই হলো মেন গেট, এটার পরে আর কোনো গেট নেই, এই মেন গেট দিয়ে ব্যাস। এখানে কিন্তু পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছে ফটো তোলা নিষিদ্ধ। তবুও কিন্তু অনেক একটু ক্যামেরা বের করে তুলছে, কিন্তু ক্যামেরা কিন্তু পুলিশ কেড়ে নিচ্ছেন। এটা কিন্তু খুব সাবধান লক্ষ্য রাখবেন। যদি খুব ভিড় হয়, পরে জানি না, সেদিন ভিড় হয়েছিল প্রচুর, তো ক্যামেরা কিন্তু ভেতরে ঢুকিয়ে দিতে হবে এরপরেই। তো আমরা এবারই বাবার কাছে প্রবেশ করব। দাঁড়িয়ে আছি লাইনে, আর একটু একদম মানে কখন ব্যাকুল হয়ে পড়েছি যে আর কতক্ষণ বাবা তোমার কাছে, আর কতক্ষণে আমরা পৌঁছাতে পারবো। এইটুকু মানে অনেক কষ্ট করে সাধনা করে দর্শন পাওয়া যায়। ओम नमः शिवाय। ফটো করছে, বাইরেটা ভেতরটা একটা স্মৃতি না, একবারই যাওয়া যায় বাবার কাছে, বারবার যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। তো বাবার কাছে যাব, বা ঘন্টা বাজিয়ে একটু বাবাকে জানান দিলাম আর কি, বাবা আমি তোমার কাছে আসতে পেরেছি, অবশেষে তোমার কাছে পৌঁছাতে পেরেছি। যাই হোক, এরপরেই আপনারা দেখে নিন, এরপরে আমি আর কিছু তুলে ধরতে ভেতরের পারিনি, কারণ পুলিশ প্রশাসন প্লাস আমাদের মতো ভক্তবৃন্দদের ওখানে না বাবার কাছে শুধু মাথাটাই আপনি একটু ছোঁয়াতে পারবেন, তাও পারবেন কিনা আমি জানি না, একদম ঠেলে দেয় পুলিশ বাহিনী, ওখানে প্রচুর রয়েছে, হ্যাঁ, একদম ঠেলে আপনাকে বাইরে বের করে দেবে। তো এইভাবেই ভিড় ঠেলে বাবাকে দর্শন করে বেরিয়ে এলাম। তো কেমন লাগলো এই দর্শন, যতটুকু সম্ভব ওমকারেশ্বর আপনাদের তুলে ধরলাম। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে ফিরে আসব। ততক্ষণ তো আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সকলের সামনে। ধন্যবাদ।